আজকের ক্লাসে আমরা আলোচনা করব সাপ নিয়ে। সাপ হচ্ছে কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের রেপটাইল শ্রেণীর একটি জীব। রেপটাইল শ্রেণীতে তাদেরকে স্থান দেওয়া হয়েছে যারা বুকে ভর দিয়ে চলে এবং যাদের দেহে শুষ্ক আঁশ আছে এবং যারা একটোথার্মিক, অর্থাৎ যাদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে তাদেরকে। আচ্ছা, সাপ দেখে মানুষ ভয় পায় কেন? এই প্রশ্নটার উত্তর হচ্ছে সাপ পাবিহীন। আমরা সচরাচর যেসব প্রাণী দেখি তারা পাযুক্ত, কিন্তু সাপ পাবিহীন অর্থাৎ ভিন্ন কিছুটা, যার কারণে আমাদের মনের মধ্যে একটা অজান্তে ভয় সৃষ্টি হয়। সাপ একে বেঁকে চলে, যার ফলে সাপ তার গতিপথ সম্পর্কে আমরা ধারণা করতে পারি না, তার ফলেও আমাদের ভয় মনের মধ্যে আছে সেটা সম্পর্কে, যেহেতু তার গন্তব্য নির্দিষ্ট সম্পর্কে আমরা ধারণা করতে পারি না। সাপ নিশাচর, যদি সাপ নিশাচর না হতো তাহলে সাপ সম্পর্কে ভয় আমাদের অর্ধেক কেটে যেত। সাপ ভেনোমাস, অনেক সাপের কামড়ে মানুষের বা অন্যান্য প্রাণীর মৃত্যু হয়েছে, যার কারণেও সাপ সম্পর্কে আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে। তাছাড়াও সাপের মুখ 180 ডিগ্রি পর্যন্ত খুলতে পারে। আমাদের মুখ যেটা আছে সেটা অস্থি দিয়ে নির্মিত, যার ফলে একটা নির্দিষ্ট পরিমাণ এই যে মুখ খোলা যায়, কিন্তু সাপের ছোয়াল ইলাস্টিক লিগামেন্ট দ্বারা গঠিত। ইলাস্টিক লিগামেন্ট নির্মিত হওয়ায় সাপ 180 ডিগ্রি পর্যন্ত খুলতে পারে, যেটাও একটা ভয়ের কারণ। প্রকৃতিতে যে বিস্তর সাপ পাওয়া যায় সেগুলোর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবেই, সেটা হচ্ছে একজোড়া বিষদাঁত থাকবে এবং থাকবে বিষতলি, অর্থাৎ বিষতলিতে বিষ থাকে, সেটা বিষদাঁতের মাধ্যমে বা ফ্যাংস বলে তাকে, এই ফ্যাংসের মাধ্যমে তার শিকারের মধ্যে ছড়িয়ে দিবে। আমাদের দেশে বিস্তর সাপের সংখ্যা খুবই কম। টোটাল সাপের সংখ্যাই আছে 79টি প্রজাতির। অন্য কোনো লেখকের বর্ণনা সেটা বলা হয়েছে 81টি প্রজাতির। তার মধ্যে 17 থেকে 27টি প্রজাতির সাপ হচ্ছে বিষধর, এবং বলা হচ্ছে এই 17 থেকে 27টির মধ্যে এই 12টি হচ্ছে আবার সামুদ্রিক। তাহলে এই সংখ্যার মধ্যে যদি 12টি সামুদ্রিক চলে যায় তাহলে খুব কম সংখ্যক সাপই বিষাক্ত আমাদের স্থলভাগে পাওয়া যায়। এখন এর মধ্যেও রেয়ার অনেকগুলো সাপ রেয়ার, তবে কেউটে, গোখরা, শঙ্খচূড় বা কিংকুবরা, চন্দ্রবুড়া, এই সাপগুলো সচরাচর আমাদের প্রকৃতিতে পাওয়া যায় বিষধর সাপ হিসেবে। সাপ সম্পর্কে আমরা কিছু মিথ সম্পর্কে আলোচনা করি। সাপের যে মণি অনেক সময় সাপুড়ে বিক্রি করে বা বলে যে সাপের মণি আছে, আসলে সাপের মণি বলতে কিছু নেই। সাপের মণি যদি থাকতো তাহলে সাপুড়েরাই বিক্রি করে অনেক রিচ হয়ে যেত। তো আসলে সাপের মণি নেই। সাপ দুধ পান করতে পারে না, কারণ দুধ পান কেবল করতে পারে মেম্মাল যারা আছে, যাদের ঠোঁট আছে তারা, কিন্তু এই যে রেপটাইল শ্রেণীর কোনো প্রাণীর ঠোঁট নেই, সেজন্য সাপ দুধ পান করতে পারে না। সাপ প্রতিহিংসা পরায়ণ হতে পারে না, কারণ সাপের লং টার্ম মেমোরি নেই। এই সকালে কেউ সাপকে আঘাত করেছে, সেই সাপ রাতে এসে কামড় দিবে, এটা সম্ভব না, কারণ তার সেটা এরকম স্মৃতিশক্তি তার নেই। সাপ জিহ্বা দিয়ে শ্রবণ করে, এটা ভুল। সাপের জিহ্বা দিয়ে শ্রবণ নয়, বরং সাপের জিহ্বা দিয়ে স্মেল গ্রহণ করতে পারে এবং পরিবেশের এনভায়রনমেন্ট সম্পর্কে ধারণা নিতে পারে, এবং সেই তথ্যটা এই জেকবসন্স অর্গান নামে একটা অর্গানে পাঠিয়ে দেয় এবং সেটা বিশ্লেষণ করে সাপ সামনের দিকে অগ্রসর হবে কি না সেই সম্পর্কে ধারণা পায়, অর্থাৎ পরিবেশ সম্পর্কে ধারণা পায়। তাহলে কি সাপ একেবারে শুনে না? সাপ শুনতে পারে সেই শব্দ যেটা সাপের কানের যে পর্দা আছে সেটা একটা আইস দিয়ে ঢাকা থাকে, যার ফলে সাপ এনভায়রনমেন্ট থেকে কোনো শব্দ শুনতে পায় না। কিন্তু সাপ যখন কোনো সারফেস দিয়ে হাঁটে তখন একটা কম্পন তার কানের মধ্যে পৌঁছাতে পারে, ওর দ্যাট টু সে জিহ্বা দিয়ে সে শুনে না, জিহ্বা দিয়ে পরিবেশ থেকে এনভায়রনমেন্ট থেকে সে স্মেল এবং অন্যান্য রাসায়নিক উপাদান সম্পর্কে ধারণা নেয়। অনেকটা বলতে পারি আমরা যে রাডার, যুদ্ধে যে রাডার ব্যবহৃত হয় সেই রাডারের মতো জিহ্বা কাজ করে, এবং রাডারে যেমন তথ্য রিসিভারে পাঠায়, এখানেও জিহ্বা যেমন এনভায়রনমেন্ট থেকে তথ্য নিয়ে সে জেকবসন্স অর্গানকে পাঠায়। লেজ দিয়ে আঘাতে পচন, সাপের লেজে যেহেতু কোনো খাঁটা নেই সেহেতু লেজ দিয়ে আঘাতে পচন হওয়ার সম্ভাবনা কম। সাপ তো আর কুমিরের মতো খাঁটাযুক্ত না। পরিবেশে দোমুখো সাপ বলতে যেটা পাওয়া যায়, দেখা যায় আসলে দোমুখো সাপের এই একদিকেই মুখ থাকে এবং অন্যদিকের যে লেজ অংশটা থাকে সেটাও তো সমান পুরু বা একটু বেশি পুরু থাকে, সেজন্য অনেক মানুষ ধারণা করে সেদিকেও তার এই মুখ আছে। অর্থাৎ দোমুখো সাপ পরিবেশে সম্ভব না, কিন্তু ভ্রূণীয় অবস্থায় যদি কোনো অ্যানোমালি সৃষ্টি হয় তাহলে একই দিকে দুইটা মুখ সৃষ্টি হওয়া সম্ভব। বাঁশির সুরে মোহিত সাপ,
এটা আমরা একটু আগে আলোচনা করছি, সাপ শুনতেই পায় না পরিবেশের শব্দ। তাহলে সে বাঁশির সুরে কীভাবে মোহিত হবে? কিন্তু আমরা বিভিন্ন মুভিতে বা অন্যান্য জায়গায় দেখেছি সাপ এঁকে বেঁকে চলে, অর্থাৎ মাথা মুভমেন্ট করে বাঁশির সুরে। তাহলে সেক্ষেত্রে কী ঘটে থাকে? সেক্ষেত্রে ঘটে থাকে এই যে সাপের যে চোখ আছে সেটা থাকে পার্শ্বে, মানুষের মতো সামনে না। ফলে সে সামনের দিক সম্পর্কে ধারণা পাওয়ার জন্য সে সবসময় তার মাথাকে এদিক সেদিক ডানে বামে ঘোরাতে হয়। সেজন্য সে এরকম আচরণ করে, অর্থাৎ বাঁশির সুরে মোহিত সাপ হতে পারে না। শিকড় তাবিজ দিয়ে সাপ বন্ধকরণ করা যায় না, কারণ সাপের কোনো লং টাইম মেমোরি নেই। খেয়ে তাবিজ দিয়েছে, খেয়ে তাবিজ দেয়নি, সেটা সে বুঝতে পারে না। মৃত সাপের উপর মানে ডুরা সাপের উপর গোবর দিলে সেটা জ্যান্ত হয়ে যায়, এরকম কোনো ঘটনা ঘটে না। আসলে সেখানে যেটা ঘটে থাকে যে সাপ মারা যাওয়ার পরও তার রক্ত সঞ্চালন কিছু সময় সচল থাকে এবং লেজের দিকে নার্ভ অ্যাক্টিভ থাকার কারণে একটু মুভমেন্ট করে, তখন সেটা তারা মনে করে মৃত সাপ জ্যান্ত হয়ে গেছে। সাপের পা নেই, সাপের পা দেখা যায় না, কিন্তু অনেকেই বলে যে পা দেখা যায়, সেটা আসলে তার জননাঙ্গ। কোনো একটা কারণে যদি দেখা যায় তাহলে সেটাকে জননাঙ্গ হিসেবে বের হয়ে আসে এবং সেটাকে অনেকে মনে করে সাপের পা। সাপ প্রশ্বাসে মানুষ গিলে ফেলতে পারে এমন ধারণাও আছে, আসলে সেটা ভুল। অজগর সেই প্রশ্বাসে এই মানুষ বা প্রাণী গিলতে পারবে না, বরং সে পেঁচিয়ে শ্বাসরোধ করে প্রাণী হত্যা করে পরে সেটা খেয়ে ফেলে। সাপ ও মানুষের দৌড়ে মানুষ জিতবে, কারণ হচ্ছে মানুষের দৌড়ের গতি বেশি। সাপের দেহ খুবই পিচ্ছিল দেখায়, কিন্তু সাপের দেহ পিচ্ছিল নয় বরং শুষ্ক। কিন্তু পিচ্ছিল দেখায় কেন? কারণ সাপের যে আইস আছে, আইসের উপরে একটা স্বচ্ছ পর্দা থাকে, সেই পর্দায় আলো প্রতিফলিত হয়, সেজন্য সাপকে পিচ্ছিল দেখায়। অজার মন্ত্রপাঠ বা অকথ্য গালাগালি কোনো রোগীকে ভালো করতে পারে না, বরং যে রোগী ভালো হয়ে যায় তাকে কোনো যে সাপটা কামড় দিয়েছে সেই সাপটা বিষধর সাপ নয় বরং অবিষধর সাপ, অর্থাৎ সেই সাপে কোনো বিষদাঁত ছিল না, সেই সাপে বিষথলি ছিল না। যেমন ডুরা সাপ, দাঁড়ার সাপ, এসবে কোনো বিষথলি নেই, বিষদাঁত নেই। সেজন্য এই রোগী বয়ে সাময়িকভাবে হার্টের যে সেন্সলেস হয়ে গেছে এবং সেটা সেই ওঝা ভালো করে দিয়েছে, সেজন্য তার সুনাম হয়ে যায় পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে।